মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি এখন। এই পাশটা প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, 2-3 দিন পর পর এই পাশটা ঝাড় দিই। ওই পাশে বড় উঠোনটা প্রতিদিন ঝাড় দেওয়া হয়। আর আজকে খুব ঠান্ডা পড়েছে, জানো তো। আজকে মনে হচ্ছে যেন ঠান্ডাটা আবার ব্যাক করে চলে এসছে। মাঝখানে 3-4 দিন সেরকম একটা ঠান্ডা মনে হয়নি, কিন্তু আজকে বেশ ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। উঠোনটা ঝাড় দেওয়ার সময় না নোংরাগুলো উল্টে আমার দিকেই চলে আসছে। যেদিন এরকম হাওয়া দেয় সকালের দিকে, সেদিন উঠোন ঝাড় দিতে গেলে এরকম হয়, নোংরাগুলো উল্টে আমার দিকেই চলে আসে। তাই বুঝলাম যে আজকে আবার রাতের বেলার দিকে বেশি ঠান্ডা পড়বে। গতকাল রাতে কোনো কাজকর্ম গুছিয়ে রাখতে পারিনি, সেই জন্য আজকে আমাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব করতে হচ্ছে। তোমরা তো জানোই অর্জুনকে নিয়ে বেরোতে হবে, আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ওই জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম সেরে রেডি হয়ে ছেলেকে নিয়ে বের হতে হয়। এবার স্নান করতে যাব। গরম জল বসিয়ে আমি তারপরে উঠানটা ঝাড় দিয়ে আসলাম। আর এই ফাঁকে জলটা গরম হয়ে গেল। মাঝখানে 3-4 দিন গরম জলে স্নান করিনি, ঠান্ডা জল দিয়েই করেছি। কিন্তু এই যে আজকে আবার শীত শীত লাগছে, ওই জন্য গরম জল বসালাম। স্নান করে এসে রাধা মাধবের পুজোটা দিলাম। আজকে পুজোর ভোগে দিয়েছি কলা। আর এই পাশে দেখো এখন সন্তোষী মায়ের পুজোটাও দেব। সব কিছু গোছানো কমপ্লিট। এবার ঘট বসিয়ে পাঁচালি পরবো। 8:20 বাজে, 9টার মধ্যে ঠাকুর ঘর থেকে বেরোতে হবে। তার আগে বেরোতে পারলে আরও বেশি ভালো। তো মনে হচ্ছে হয়ে যাবে, 9টার আগেই আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্জুনকে রেডি করাতে হবে। সন্তোষী মায়ের পাঁচালিটা পরে নিলাম। এবার অর্জুনকে ঘুম থেকে তুলবো। ওকে ঘুম থেকে তোলাটাই তো মহা সমস্যা। অর্জুনকে ঘুম থেকে তুলে দিলাম আর এই বিছানাটাও গুছিয়ে রাখলাম। কি হয়েছে? চল, আজকে হেভি ঠান্ডা পড়েছে আবার। কি? আমি বুঝতে পারছি না তোর কথা। ঠান্ডা দিচ্ছি, নে ওঠ ওঠ। অর্জুনকে নিয়ে ঠিক সময় মতো বেরিয়ে পড়লাম। সন্তোষী মায়ের পুজোটা হয়ে গেছে, সেই জন্য অনেকটাই নিশ্চিন্ত। আমি প্রথমে ভাবছিলাম অর্জুনকে স্কুলে দিয়ে এসে তারপরে সন্তোষী মায়ের পুজোটা দেব। পরে ঠাকুর ঘরে ঢোকার পরে ভাবলাম না, একবারে সন্তোষী মায়ের পুজোটা দিয়ে বেরিয়ে যাই। কালকে রাত থেকে আমি টেনশন করছিলাম আজকে আমি সময় মতো বেরোতে পারবো কি না, যেহেতু সন্তোষী মায়ের পুজোটা করতে হবে ওই জন্য। তো দেখো সব কিছুই ঠিকঠাক মতো হয়ে গেল। 10:20 বাজে এখন। আজকে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, সাথে সাথে অটো পেয়ে গেছে তো ওই জন্য। সাথে সাথে অটো না পেলে তখন আবার দেরি হয়। আসার সময় ওই ক্যাবেলের দোকানে ঢুকতে হয়েছে নেট রিচার্জ করার জন্য। আমি বাড়িতে না চলেই আসছিলাম, অনেকটা চলে এসেছি, তারপর আবার ব্যাক করলাম। ভুলে গিয়েছিলাম যে ক্যাবেলের দোকানে যেতে হবে। তো সেই দোকানে গিয়ে এই নেট রিচার্জ করে বাড়িতে আসলাম। এখন রান্না করব। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওই পুঁইয়ের পিটুলিগুলো আছে না, ওগুলো কাটবো। পুঁইয়ের পিটুলিগুলো এখন কেটে নিচ্ছি। এগুলো আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই পুঁই পিটুলি খেতে না আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে না এগুলো আনা হয় না। কৃপার বাবা একদমই পছন্দ করে না এগুলো। আমাকে মনে হয় 10-15 বছর আগে পাশের বাড়ির একজন এই পুঁই পিটুলি দিয়েছিল, তো সেই সময় আমি রান্না করে খেয়েছি। এছাড়া আর পুঁই পিটুলি কখনো রান্না করিনি। পুঁই পিটুলি কী করে কাটতে হয় আমি সেটাও ভুলে গেছি। নর্মাল যেভাবে পুঁইশাকের ডাঁটা কাটে সেইভাবেই এগুলোকে কেটে নিচ্ছি। জানি না ভুলভাল করছি কি না, কোনো কিছু ফেলতে হবে কি না, বাদ দিতে হবে কি না, কিছুই বুঝতে পারছি না। যদি ভুলভালভাবে এগুলো কেটে থাকি তোমরা কিন্তু হেসো না। তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও যে এগুলো এইভাবে কাটে না, এইভাবে কাটাটা ঠিক হচ্ছে না। তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। তো দেখো এই ছোটো ছোটো করে এগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বাজারের ওই একই রকমের সবজি প্রতিদিন খেতে ভালো লাগে না, ওই জন্যই আজকে পুঁই পিটুলিটা নিয়ে আসলাম। ভাবলাম অনেক দিন পুঁই পিটুলি খাওয়া হয় না, আজকে একটু রান্না করি। আমি মনে হয় এর মধ্যে বাপের বাড়িতে গিয়ে মার কাছে খেয়েছিলাম এই পুঁই পিটুলির তরকারি। আমার মাকে মনে হয় পাশের বাড়ির থেকে দিয়েছিল, তারপর মনে হয় আমার মা রান্না করে আমাকে খাইয়েছিল।
কালো জিরে ফোড়ন দিয়ে পুঁই পিটুলিটা দিলাম, তারপরে আলুটা ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়েছি। নুন দেব, হলুদ দেব, চেরা কাঁচা লঙ্কা দেব। এর মধ্যে আলু দেব কি দেব না এই ভাবতে ভাবতে একটা আলু এর মধ্যে দিয়েই ফেললাম। তরকারির মধ্যে আলু দিলে তরকারিটা দেখতে ভালো হয়, ওই জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরিকা গাছের পাতাগুলো আজকে কেটে দেব। কেমন দেখছো, শুকিয়ে গেছে। যদিও এই সময় গাছের পাতা শুকিয়ে যায়, পড়ে যায়। অর্জুনদের স্কুলে এরিকা গাছগুলো ভালো রয়েছে, বেশিরভাগই দেখলাম ভালো রয়েছে, অল্প কয়েকটা দেখলাম এরকম পাতাগুলো শুকিয়ে গেছে। ওদের স্কুলে অনেকগুলো এরিকা গাছ রয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেদিন। বেশিরভাগই দেখলাম ভালো আছে, আসলে ওগুলো মাটিতে লাগানো, টবে না। আবার কিছু কিছু গাছের অবস্থা এরকম দেখলাম, এরকম পাতা লাল হয়ে গেছে। এগুলো আজকে কেটে দেই। সন্তোষী মায়ের পুজোর প্রসাদটা তুলসী মন্দিরে ফেলিনি, সেটাই এখন ফেলে দিলাম। আমি এখন অবধি কিছু খাইনি, একবারে ভাবছি পুঁই পিটুলি দিয়ে ভাত খেয়ে নেব। সকালের টিফিন আর দুপুরের লাঞ্চ একসাথে হয়ে যাবে। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে রাতে আমার হাজব্যান্ড বাড়িতে ফিরবে। রাত 12টায় ব্যাংককের ফ্লাইট, দমদমে ল্যান্ড করবে। আজকে রাতেও বাড়িতে চলে আসবে। কালকে থেকে আমার কষ্টের অবসান। এ কদিন আমার খুব কষ্ট হয়েছে। এখন দেখো এই তরকারির মধ্যে আমি সর্ষে বাটা দিচ্ছি। সানরাইজের সর্ষে পাউডারটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেখো ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। নামিয়ে নেব। মুগ ডালটা শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করেছে, এর মধ্যে আর কিচ্ছু দেইনি। ঘরে সেরকম কোনো সবজিও নেই, আর টমেটো তো এর মধ্যে আজকে দেবো না। পুঁয়ের পিঠুরে দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল, খুব ভালো লাগছে খেতে। কৃপার জন্য ভাত নিয়ে আসলাম। কৃপা এনে এটা তোর জন্য কত কিছু দিয়ে ভাত নিয়ে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে। অনেকক্ষণ সময় ব্লগ করে নিই। অর্জুনকে তো 3:30টার সময় বাড়িতে নিয়ে আসলাম, 3:30 না 4:30টার সময় বাড়িতে নিয়ে আসছি। আমি তো বাড়ি থেকে 3:15 দিকে বের হয়েছি, তো বাড়িতে এসেছি 4:30টার সময়। তাই এর মধ্যে আর ব্লগ করা হয়নি। অর্জুন জানো তো আজকে সন্ধে দিল, ওই দেখো অর্জুন সন্ধেবাতি দিয়েছে। ওকে বললাম তুই সন্ধেবাতিটা দিয়ে দে, এই জামাটা আমি সেই সকালবেলা পরেছি, এটা পরে আর আমি ঠাকুর ঘরে ঢুকবো না। আমি ওকে এখন ম্যামের বাড়িতে নিয়ে যাচ্ছি, তারপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ঢুকবো। এখন আর ঠাকুর ঘরে ঢুকলাম না। অর্জুন সন্ধেবাতিটা দিল। ও বাবু, ঘন্টা বাজাসনি তো? ঘন্টার শব্দ পাইনি তো? ঘন্টাটা বাজা। আর ও নতুন ওই দেশলাই জ্বালানো শিখেছে তো, তাই খুব মনোযোগ দিয়ে এই কাজটা করে। দেশলাই জ্বালাতে পারবে, ওই জন্য সবসময় বলবে মা আমি পুজো দিই, আমি পুজো দিই, ওই দেশলাই জ্বালানোর জন্য। আর ধূপকাঠিটা নিয়ে একটু সারা ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে দিস। বাহ, গুড বয়। আমরা অর্জুনের ম্যামের বাড়ির কাছাকাছি আছি। অর্জুন এখন ফুচকা খাচ্ছে। আজকে আমাদের ওখানের বাজার থেকে ওকে ফুচকা খাওয়াইনি, অন্য রাস্তা দিয়ে এসছি তো ওই জন্য। এবার ম্যামের বাড়ির কাছে এখানে এসে ফুচকা খাইয়ে দিচ্ছি। আমার আর অর্জুনের সাইকেল এখানে দাঁড় করানো হয়েছে বাবা। সাড়ে 8টা বাজে এখন। অর্জুনকে আনতে যাচ্ছি। ম্যাম বলছিল 9টার সময় আসতে হবে, আমার যেতে যেতে 9টাই বাজবে। বাড়িতে এসে আমি আর পুজোটা দেইনি, আজকে না খুব ঠান্ডা পড়েছে। বাড়িতে এসে আমার আর জামা কাপড় কিছু খুলতে ইচ্ছে করছিল না, খুব ঠান্ডা লাগছিল। সুইটিকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দে, তো ও এসে পুজোটা দিল। আজকে না বেশ ঠান্ডা লাগছে। এই যে সোয়েটারটা পরে আছি না, মনে হচ্ছে এর উপর দিয়ে যদি আমি কম্বল চাপা দিতে পারতাম ভালো হতো, এরকম মনে হচ্ছে। এই কদিন কিন্তু এরকম লাগেনি, আবার দেখছি আজকে ঠান্ডাটা পড়লো। সকালবেলা মনে হয় তোমাদেরকে বলছিলাম
যে আজকে মানে ঠান্ডা পড়বে। ওই যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম সেই সময় কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওই আমাকে উদয়দা বলছিল যে আজকে সাইকেল নিয়ে বের হয়েছি বাজারে, ঠান্ডায় যেন আমাকে কাত করে ফেলে দেবে, এত ঠান্ডা লাগছে, ওই সময় আমাকে বলছিল। এখন তো দেখছি হ্যাঁ সত্যি সত্যি হেভি ঠান্ডা লাগছে। আমি তো শুধু এই সোয়েটার পরে বাইরে গিয়েছিলাম, তো এখন দেখছি এই সোয়েটারে হবে না, এই চাদরটাও নিতে হবে, এটা দিয়ে মাথাটা ঢাকা দিতে হবে। এটা অর্জুনের ভাত, এখন রাত 10টা বাজে। অর্জুনকে বাড়িতে নিয়ে চলে এসেছি, এসে তারপরে গরম ভাত রান্না করে অর্জুনকে এই ডাল ডিম এই দিয়ে ভাত দিলাম। এখন আমার বরের ঘরে বিছানাটা করে রাখতে হবে, তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নাইটি পরবো। এই জামাটা তো সেই সকালবেলা পরেছি, এটা এখন পাল্টাতে হবে। আচ্ছা চলে এসছে, ছেলে মেয়ে সব ঘুমিয়ে পড়ছে। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? ওই গাড়ির উপরে ধাক্কা মেরেছে? না, ওই দাঁড়িয়ে ছিল গাড়ি দুটেই, লরি ছিল, ও লাইন করতে ডান পাশের লাইনে বা পাশের লাইনে, আর ওই লরিও চালাই দিচ্ছে। কি অবস্থা! অর্জুন তো তোমার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছে। এটা কার? অর্জুনে? এটা ফালাই দিল শ্যাম্পুটা, আমরা দিবেন লিকুইড শ্যাম্পু নিয়ে আসছিলে? না, এর ভিতরে শ্যাম্পুর জল লাগে। ও সাবানগুলা জলগুলো যে থাকে, এ বাবা, তাহলে ও চালাবে কি করে? ও বলছে বেবি শ্যাম্পু দিতে, এমনি শ্যাম্পু না। এটা কি? এইটা এখানে লাগিয়ে ব্যাটারি আছে, খুব সুন্দর, গুলির মতো বেরোবে। ও তোমার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ছে, বলে মা আজকে আমি ঘুমাবো না, পাপা আসবে। ও মা দেখি নিজেই শেষে ঘুমিয়ে পড়ছে। কি জানে, দেখো এটা চলে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ চলবে, ওদের তো অন্যরকম ভাবে বানানো থাকে। না না, বলছে বেবি শ্যাম্পু দিতে। না আমাদের একটু খাবার দাবার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমার পরের জন্য এখন বেগুন ভাজা করছি। এখন রাত 3টা বাজে, ও এই 2:45টার সময় ঢুকলো। বেগুন ভাজাটা আগে করে রাখিনি, ভাবলাম ও আসলে তারপর গরম গরম ভেজে দেবো বেগুনটা। ভাত তো মাইক্রোওভেনে গরম করতে পারবো, কিন্তু বেগুন আগে থেকে ভেজে রাখলে কেমন নরম হয়ে থাকে না, ওই জন্য ডালটা আবার গরম বসালাম। আলু সেদ্ধ, ডিম ভাজা, বেগুন ভাজা, আর ওই যে পুঁইয়ের পিঠুলি করেছিলাম না সেই দুপুরবেলা, ওটা দেবো। বেগুন ভাজা হয়ে গেলে ডিম ভাজাটা করে দেবো। আমিও ভাত খাইনি, এখন দুজনে একসাথে খেয়ে নেব। পরের ভাতটা বেড়ে দিলাম, আর দেখো একটা ছোট্ট ভুল হয়ে গেছে। ডিম অমলেট করবো, সে ভুল করে ডিম পোস্ট করে দিয়েছে। এই কদিন কৃপা অর্জুনের জন্য সবসময় ডিম পোস্ট করেছে, তো এখনও এই দেখো ভুল করে ডিম পোস্ট করলাম। ভাতের সাথে তো ডিমের অমলেট খেতে ভালো লাগে। এখন রাত 3টে বাজে, আমার হাজব্যান্ড 2:45টার সময় এসছে। আজকে না আসতে ওর একটু দেরি হয়ে গেছে, সে গল্প কালকে করব। এখন 3:10 মতো বাজে। কৃপাও আমাদের সাথে বসে ভাত খাচ্ছে, কৃপাও জেগেছিল ওর পাপা কখন আসবে সেই জন্য। আর অর্জুন তো ওর পাপার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়লো, তা না হলে এতক্ষণে কত লাফালাফি ঝাপাঝাপি করতো। রাত 3:30 বাজে, এখন আমার বর শুয়ে পড়েছে, আমরাও এখন শুয়ে পড়বো। কালকে সকালে কখন যে ঘুম থেকে উঠবো সেটাই ভাবছি। অর্জুনের আবার 9টার সময় কম্পিউটার ক্লাস রয়েছে, আর এখন আমার ঘুম পাবে না, ঘুম পাবে ওই ঠিক 4:30-5টার সময়, ওই সময় ঘুম পাবে। কালকে ঘুম থেকে উঠতে দেরি হবে। ঠিক আছে বন্ধুরা, কালকে সকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে। এখন শুয়ে পড়ি, সকালবেলা আবার কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে তো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, আর যার জন্য আমি নতুন কোনো ব্লগ শুরু করতে পারিনি। ঘুম থেকে দেরি করে উঠলে সব দিক দিয়েই লস, ব্লগও হয় না, ঘরের কাজও ঠিক মতো হয় না। তো একদিন আধদিন এরকম হলে অসুবিধা হয় না, একদিন আধদিন ম্যানেজ করা যায়, কিন্তু প্রতিদিন যদি এরকম ঘুম থেকে দেরি করে উঠি তাহলে তো ঘরের কাজ সব মাথায় উঠবে। তা যাই হোক, কালকে আমার বর কিন্তু দেরি করে বাড়িতে এসছে, মানে ও 1টা-1:30টার মধ্যে বাড়িতে ঢুকে যায়। দমদমে তো আসে ধরো 12টার মধ্যে চলে আসে, দমদমে 12টার মধ্যে চলে আসে। তারপর সেখান থেকে গাড়িতে করে
একটা 1:30টার মধ্যে আমাদের বাড়িতে ঢুকে যায়। 1টা বাজে না, 1:30টা মিনিমাম বাজে। কিন্তু কালকে তো অনেক রাত হয়েছে, ওর গাড়ি আটকে ছিল, সেই ঘুমানা বিরাতে এসে গাড়ি আটকে ছিল। আমি 2টোর সময় ফোন করেছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওই 1:30-2টোর সময় আমার ঘুম ভেঙে যায়, তখন ওকে ফোন করলাম। এমনি 12টার সময় ওর সাথে আমার কথা হয়েছিল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওকে বলছিলাম যে তুমি বাড়ির কাছাকাছি এসে আমাকে ফোন করো। তা আমি নিজেই তারপর ফোন করলাম 1:30-2টোর সময়। তখন বলে যে দেখো কি অবস্থা, গাড়ির সামনে গাছ পড়ে রয়েছে। গাছ আগেই ওই রাস্তার মাঝখানে পড়েছিল, তো ওই গাছ তোলার কাজ হচ্ছে, ওরা সেই সময় ওখানে এসছে। প্রায় মনে হয় 1.5 ঘন্টা মতো ওই গাড়িতে ওরা বসেছিল। যাই হোক বন্ধুরা, এখন তাহলে ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা, বাই বাই।